অত্যন্ত অসহায় অবস্থায় অনেক রুগীরা আমার কাছে এসে বলে, স্যার, দুঃখের বিষয় একটা জিনিস বলতে হয়, 5 মাস 6 মাস হয় বিয়ে করেছি, কিন্তু দুঃখের বিষয় একদিনও পেনিট্রেশন করতে পারি না, একদিনও স্ত্রীর সাথে যৌন সঙ্গম করতে পারি না। অর্থাৎ এক কথায় আমাদের লিঙ্গ একেবারে খাড়াই না, দাঁড়াই না, যেটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় আমরা ইরেকটাইল ডিসফাংশন বলে থাকি। এখন এই ইরেকটাইল ডিসফাংশন কেন হয়, এর জন্য কি কি দায়ী, আর কি কি করণীয়, এ ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব। আলোচনাটি মনোযোগ দিয়ে শুনুন। যে ইরেকটাইল ডিসফাংশন বা পুরুষাঙ্গ উত্থান না হওয়া, এটা অনেকে মনে করে যেটা বয়স্কদের একটা কাজ, বয়স্কদের হয় না, কিন্তু বর্তমানে ইয়ং বয়সেও কিন্তু এটা হয়। এ ব্যাপারেও আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করছি ইরেকটাইল ডিসফাংশন বা প্যানিস, পুরুষাঙ্গ একদম উত্থান হয় না, দাঁড়ায় না, এক কথায় দাঁড়ায় না, শক্ত হয় না, এ ব্যাপারে। এখন এর অনেকগুলো কারণ থাকতে পারে। প্রথমত কারণটাকে আমরা ধরে নেই ড্রাগ এডিক্টেড। যদি কেউ ড্রাগে আসক্ত থাকে তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন 97% আমরা দেখে থাকি। যেমন এর ভিতরে অ্যামফিটামিন, আইস, তারপর আসে প্রোমেথাজিন থিওকেলেট, অ্যাফেড্রিন হাইড্রোক্লোরাইড। আমি কোনো ঔষধের নাম বলতেছি না, কিন্তু ইনগ্রেডিয়েন্টস বলতেছি। এগুলো যদি আসক্ত থাকে, মরফিন সালফেট, প্যাথেডিন হাইড্রোক্লোরাইড, এই জাতীয় ড্রাগে যদি আসক্ত থাকে তাহলে কিন্তু ইরেকটাইল ডিসফাংশন হবেই। ও স্ত্রীর কাছে গেলে পেনিট্রেশন করতে পারবে না, তার মাসিকের রাস্তায় ভেজাইনায় সে পুরুষাঙ্গ ঢুকাতে পারবে না। আর একটা কারণ, যে এটা ওই আলফা টোকোফেরল, সরি, নিকোটিনামাইড, নিকোটিনামাইড জাতীয় তামাকজাত দ্রব্য যারা সেবন করে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশন হয়ে থাকে। এটা পুরুষদেরই হয়। আমি দেখেছি 12 বছর, 13 বছর, 14 বছর, 15 বছর, 17 বছর, 18 বছর তারাও ইরেকটাইল ডিসফাংশনে ভুগতেছে। আবার 50 ঊর্ধ্ব বয়সেও এটা হচ্ছে। তো হ্যাঁ, বয়স্কদের ইরেকটাইল ডিসফাংশন হতে পারে, তার কতগুলো কারণ। ওই বয়সে হরমোনের ইমব্যালেন্স ঘটে। বিশেষ করে পুরুষের একটা গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনের অনেক ঘাটতি থাকে। তারপর আসে বিশেষ করে টিএসএইচ, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা তারতম্য হয়। এটা হাইপারথাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম হলে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। এখন এর ঔষধ কি? এর কিছু কিছু ঔষধ, যেমন ভ্যাসোডাইলেটর আমরা দিয়ে থাকি, সিলডেনাফিল দিয়ে থাকি, ট্যাডেলাফিল দিয়ে থাকি, ভার্ডেলাফিল দিয়ে থাকি। অর্থাৎ কোন রোগীর জন্য কোনটা প্রযোজ্য এটা আমরা রোগীর সাথে আলোচনা সাপেক্ষে দিয়ে থাকি। তারপর আসে রোগী কিছু বেশ কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, যেমন আলফা টোকোফেরল, এটাও একটা সাপ্লিমেন্ট, বা এটা ভিটামিন ইও বলা যেতে পারে, এটা দিয়ে থাকি। সাইনোকোবালামিন দিয়ে থাকি, এটা ভিটামিন B13, এটাও দিয়ে থাকি।
আরও কিছু কিছু ড্রাগ আমরা রুগীকে দিয়ে থাকি, কোলিক্যালসিফেরল দিয়ে থাকি, ভিটামিন ডি দিয়ে থাকি। এগুলো নিয়মিত যদি খায়, আমাদের সাথে যদি একটু যোগাযোগ করে, তাহলে হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশনের অনেক পরিবর্তন হয়। সুতরাং ইরেকটাইল ডিসফাংশন নিয়ে ভয়ের আর কোনো কারণ নাই। আপনার পেনিস খাড়ায় না, পুরুষাঙ্গ খাড়ায় না, এটা নিয়ে চিন্তার আর কারণ নাই। আজকের থেকে আপনি এটা মাথা থেকে ঝেড়ে দেন, কোনো রকমের টেনশন করে না, কোনো রকমের দুশ্চিন্তা করে না। এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করেন, ডাক্তারদের সাথে সরাসরি যোগাযোগ করেন। ডাক্তার আপনাকে কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করে দেখবে যে আপনার জটিল কোনো সমস্যা আছে কি না, আপনার স্ক্রুটাম বা টেস্টিস এখানে ভেরিকোসিল আছে কি না, অন্য অন্য অনেক সমস্যা আছে। এই সমস্যাগুলো আছে কি না এগুলো সহজতে পরীক্ষা করবে, কিছু প্যাথোলজিক্যাল পরীক্ষা করবে, এরপর আপনাকে একটা ভালো মানের একটা ড্রাগ তুলে দেবে, আপনি সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবেন। থ্যাংক ইউ অল।